যুদ্ধে নিহত সৈন্যদের কফিন দেখেই রীতিমতো কেঁদে ফেললেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এ সময় রাশিয়ার হয়ে লড়াই করা উত্তর কোরিয়ার সৈন্যদের বীর হিসেবে ঘোষণা করেন তিনি। নিহত সৈন্যদের স্মরণে স্মারক প্রাচীরে ফুল দিয়েও শ্রদ্ধা জানান উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা। রাশিয়া ইউক্রেন যুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক বাহিনীর পক্ষে লড়ছে উত্তর কোরিয়ার হাজার হাজার সেনা। এ প্রসঙ্গে ইউক্রেন সহ পশ্চিমাদের দাবি ৩ বছর ধরে চলা এই যুদ্ধে রাশিয়ার পক্ষে উত্তর কোরিয়ার প্রায় ১৫,০০০ সেনা লড়ছে, যাদের মধ্যে ৬০০ জন নিহত হয়েছেন। বন্ধু রাষ্ট্রটির হয়ে যুদ্ধের ময়দানে লড়াই করার জন্য নিজ দেশের সৈন্যদের প্রশংসা করেছেন কিম জং উন। এ সময় যুদ্ধফেরত সৈন্যদের রাষ্ট্রীয় সম্মাননাও প্রদান করেন তিনি। ২২ আগস্ট এমন তথ্যই জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বিদেশের মাটিতে সৈন্যদের বীরত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বলেন, কোন রকম অনুশোচনা ছাড়াই আমাদের সৈন্যরা বীরত্ব দেখিয়েছে। ইউক্রেনের কাছ থেকে দখল করা কুরস্ক অঞ্চলের মুক্তি সেই বীরত্বেরই প্রমাণ। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে একটি কৌশলগত সামরিক চুক্তি রয়েছে উত্তর কোরিয়ার, যার মাধ্যমে দুই দেশ একে অপরকে সংকটময় পরিস্থিতিতে সমরাস্ত্র ও সৈন্য দিয়ে সাহায্য করতে একমত হয়। রাশিয়ার কাছ থেকে মূলত বিনিময়ে বেশ কিছু সুবিধাও আদায় করছে কিম জং উনের দেশটি। স্যাটেলাইট প্রযুক্তির আধুনিকায়ন সহ প্রতিরক্ষা খাতে বহিঃশত্রুর আক্রমণ ঠেকাতে রুশ সমরবিদদের সাহায্য পাচ্ছে পিয়ংইয়ং। এদিকে রুশ ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের অবসান করতে সম্প্রতি পুতিনের সাথে বৈঠক সেরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি প্রসঙ্গে কোনো চুক্তি না হলেও আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেছেন মার্কিন শাসক। ভবিষ্যতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সাথে নিয়ে ট্রাম্প পুতিন বৈঠক আয়োজনের কথা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। সৃজন মাহমুদ, নিউজ 24।